ওকে, সো আজকে আমরা প্রথমে যে ল্যাবটি করবো সেটা হচ্ছে এমএসটি। এমএসটি দ্যাট মিনস মাল্টিপল স্প্যানিং ট্রি। মাল্টিপল স্প্যানিং ট্রিকে যেমন আমরা তো ভিলান ক্রিয়েট করি, তাই না? সাপোজ আমি যদি একটা সুইচে দুটি ভিলান ক্রিয়েট করি, ভিলান 10 আর হচ্ছে ভিলান 20। সো প্রতিটা ভিলেনের অ্যাগেনস্টে আবার এসটিপি হয়, না? এটা আমরা দেখছি, এটাকে বলে পার ভিলেন স্প্যানিং ট্রি। এখন যদি আপনার এই নেটওয়ার্কে আপনার 100 বা 20 ভিলেন থাকে অথবা 50, সাপোজ 50 ভিলেন আছে, 50টা ভিলেন যদি থাকে তাহলে কি হবে? 50টা এসটিপি রান হবে। পার ভিলেন মানে কি? প্রতিটা ভিলেনের জন্য একটা করে এসটিপি। তাহলে 50টা এসটিপি যদি চলে আপনার এই নেটওয়ার্কে, মানে 50 এসটিপি যদি রানিং হয় তাহলে কি হতে পারে? 50 এসটিপি যদি রানিং হয় তাহলে আপনার সিপিইউ সাইকেলস, দ্যাট মিনস সিপিইউ ইউটিলাইজেশন হাই হয়ে যাবে, তাই না? সুইচের এর ফলে আপনার নেটওয়ার্কে কনজেশন বেড়ে যাবে, এমনকি ড্যামেজও হয়ে যেতে পারে আপনার নেটওয়ার্ক যদি হাই সিপিইউ ইউটিলাইজেশন হয়। সে এই জন্য আমরা করবো কি, মাল্টিপল স্প্যানিং ট্রি। যে আমরা সাপোজ যদি 10টা ভিলান থাকে, 5টা ভিলান নিয়ে একটা গ্রুপ করব, আর বাকি 5টা ভিলান নিয়ে আরেকটা গ্রুপ করব। দেন এটাকে আমরা বললাম গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 2। এখন এই দুইটা গ্রুপের মধ্যে যদি আমি এসটিপি চালাই তাহলে কিন্তু আমার নাম্বার অফ এসটিপি কমে আসতেছে, কারণ আগে ছিল 10টা, এখন হচ্ছে 2টা। সেটাই হচ্ছে এমএসটির কনসেপ্ট, মাল্টিপল স্প্যানিং ট্রি। ওকে, সো আমরা এখন এই ল্যাবটা করব। এই ল্যাবটা আপনারা করতে পারবেন জিএনএস3-তে। ওকে, জিএনএস3 ছাড়া সাপোর্ট করবে না। সো কিছু কিছু ল্যাব আমাদের জিএনএস3 লাগবে রাউটিং সুইচিংয়ের জন্য, আর কিছু প্যাকেট ট্রেচারে। প্যাকেট ট্রেচারে মোস্ট অফ দ্য সুইচিং ল্যাব প্যাকেট ট্রেচারে, বাট রাউটিংয়ের ল্যাবের জন্য আমরা অ্যাকচুয়ালি জিএনএস3 ইউজ করবো। সো আমি বলবো gns3.com, একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে আপনারা ফ্রি মানে রেজিস্ট্রেশন করে জিএনএস3 ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, সো আপনারা একটু গুগলিং করেন যে কীভাবে জিএনএস3 ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়। হ্যাঁ, গুগলিং করলেই পারবেন। সো এটা হচ্ছে আমার আরেকটা প্ল্যাটফর্ম, এব ইঞ্জিন। সো প্ল্যাটফর্ম যাই হোক না কেন, টোপোলজি একই রকম। সে জিএনএস3 টোপোলজিও যা, আপনার এব ইঞ্জিনের টোপোলজিও সেম, জাস্ট প্ল্যাটফর্মটা ডিফারেন্ট। সো আমি নর্মালি এব ইঞ্জিনে কাজ করি, তবে জিএনএস3 ইউজ করি মাঝে মাঝে। সো এই হচ্ছে আমার একটা সুইচিং টোপোলজি। ওকে, এবারে আমি সাপোজ কয়টা ভিলেন, 6টা ভিলেন ক্রিয়েট করি। তো 6টা ভিলেনের জন্য আমি 2টা গ্রুপ করব। এই গ্রুপকে বলা হয় এমএসটি ভাষায় ইনস্ট্যান্স। সো সাপোজ ইনস্ট্যান্স 4, এটা হচ্ছে আইডি নাম্বার। আপনার 1 2 3 4 এরকমভাবে আপনি 15 ইনস্ট্যান্স করতে পারেন, মানে 15টা ইনস্ট্যান্স। সে ইনস্ট্যান্স 4, এখানে থাকবে আপনার ভিলান 10, এরপরে 20, এরপরে 30। 3টে ভিলান নিয়ে আমি একটা গ্রুপ করলাম বা ইনস্ট্যান্স করলাম। এরপরে ইনস্ট্যান্স সাপোজ 5, সো ভিলান, এরপর আছে 40, ভিলান 50, ভিলান 60। সো আমি একটু সংক্ষেপে লিখি 50, তো দেখতে সুন্দর লাগে। এই হচ্ছে আমার 2টা ইনস্ট্যান্স, মানে হচ্ছে 2টা গ্রুপ।
সো আমি দুইটা ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম। সো প্রথমে আমরা কি করব, আমাদের এই 6টা ভিলান ক্রিয়েট করতে হবে এবং প্রত্যেকটা সুইচে আমরা 6টা করে ভিলান ক্রিয়েট করব। এটা হচ্ছে আমাদের প্রাইমারি টাস্ক। এবং এটার জন্য একটা জোন ডিফাইন করতে হবে, ঠিক আছে? যেহেতু এটা একটা আপনার সুইচিং টোপোলজি, সো আমরা একটা কমন নেম দেব, জোনের নেম। সেটা আমরা পরে দেখতেছি। আগে আমরা আমাদের প্রাথমিক কাজ হচ্ছে ভিলান কনফিগার করা। ফন্টটা একটু বড় করে দিচ্ছি। Then this one, change settings, appearance, change 14 bold, এটা হচ্ছে সুইচ 1, then সুইচ 3, change settings, appearance, change 14 bold, apply. ওকে, সো আমরা এই ভিলানগুলি ক্রিয়েট করব। প্রথমে আসি সুইচ 1, সো এনাবল কনফিগটি আমরা হোস্ট নেম দিতে পারি সুইচ 1। সো আমরা ভিলান ক্রিয়েট করব, ভিলান 10, ভিলান 20, ভিলান 30, ভিলান 40, VLAN 50, then VLAN 60. So 6টা VLAN আমরা ক্রিয়েট করলাম। এরপর আমাদের কি করতে হবে, এই যে কেবলগুলি আছে মানে এই পোর্ট, এগুলি কি হবে সুইচ টু সুইচ যেহেতু VLAN ক্যারি করবে, সো এই পোর্টগুলো হবে আমার ট্রাঙ্ক পোর্ট। সো ট্রাঙ্ক পোর্টও আমরা একবারে কনফিগার করে আসি। সো ইন্টারফেস ইথারনেট 0/1 সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন .1q। সো .1q প্রোটোকলকে এনেবল করলাম, দেন সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক এক্সিট। এরপরে রাইট সাইডে হচ্ছে ইন্টারফেস ইথারনেট 0/0 সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন .1q সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। তাহলে আমরা কি করলাম, ভিলান কনফিগার করলাম আর হচ্ছে ট্রাঙ্ক কনফিগারেশন করলাম। আমরা নোটপ্যাডে নিয়ে নিই কমান্ডগুলি। Okay, same thing for switch 3 or switch 2. So switch 3 তে চলে যাই, enable config t, host name হচ্ছে switch 3, VLAN ক্রিয়েট করব, VLAN 10, VLAN 20, VLAN 30, VLAN 40, VLAN 50, VLAN 60। সো আমরা কিন্তু কোনো নাম দেইনি, তাহলে বাই ডিফল্ট ও একটা নাম নিয়ে নেয়। দেখেন শো VLAN যদি দেখি, দেখেন এখানে এই যে ওরা বাই ডিফল্ট এভাবে নামটা অ্যাসাইন করছে। আর আমরা যদি নাম দিতাম VLAN 10 নেম সিসকো, তাহলে এখানে দেখা যেত সিসকো। VLAN 20 নেম রেড হ্যাট, তখন আমরা এখানে রেড হ্যাট দেখতে পারতাম। কিন্তু ওরা এভাবে মানে নিজের ইচ্ছা মতো করে নাম নিয়ে নিয়েছে। এরপরে আমরা ট্রাঙ্ক পোর্ট কনফিগার করব, ইন্টারফেস ইথারনেট 0/0 সুইচ পোর্ট
ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট অন কিউ প্রোটোকল এনাবল করলাম, দেন সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। এরপর হচ্ছে ইন্টারফেস ইথারনেট 0/1 সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট অন কিউ সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক এক্সিট। ফাইনালি হচ্ছে সুইচ 2। তো এনাবল কনফিগটি হোস্ট নেম হচ্ছে সুইচ 2। এরপর হচ্ছে ভিলান 10, ভিলান 20, ভিলান 30, ভিলান 40, এক্সিট। এরপর আমরা ট্রাঙ্ক করব ইন্টারফেস রেঞ্জ ইথারনেট 0/0 থেকে 1। আমরা একবারে যেহেতু এটা সিকুয়েন্সিয়াল আছে, সো আমরা একবারও করতে পারি, প্রত্যেকটা সুইচে আমরা এটা করতে পারি। সো সুইচ পোর্ট তাহলে আমাদের সময় বেঁচে যাবে। সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট অন কিউ, দেন সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। সো এইভাবে আমরা একবারে করতে পারি। সো আমরা একটু ভেরিফাই করে দেখি ট্রাঙ্ক হলো কিনা। সো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট, ওটা ফার্স্ট ইথারনেট না, ইথারনেট 0/1 সেটা। শো ইন্টারফেস ট্রাঙ্ক, তাহলে দেখেন ট্রাঙ্কিং, তাই না? পুরো হচ্ছে 800.1 কিউ। মানে অল ভিলান, হ্যাঁ এখানে আমি তো রেস্ট্রিক্ট করে নিই, ঠিক আছে? এখানে তো আমি কোনো রেস্ট্রিকশন করে নিই। রেস্ট্রিকশন যদি আমি অ্যালাউ করে দিতাম যে এই ভিলান এই ট্রাঙ্কে আসতে পারবে, হ্যাঁ অ্যালাউড ভিলান, সব ভিলানই বাই ডিফল্ট সব ভিলানই আপনার পাস হবে। শো ইন্টারফেস সুইচ পোর্ট ইথারনেট, শো ইন্টারফেস ইথারনেট হচ্ছে 0/1 সুইচ পোর্ট। এই কমান্ডটা দিয়েও দেখা যায় যে ট্রাঙ্ক এখানে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ মোড ট্রাঙ্ক, ঠিক আছে? সেই দুটো কমান্ড দিয়ে আমরা ট্রাঙ্ক ভেরিফিকেশন করতে পারি। So just a minute.
ওকে, সো এবারে আমরা চলে আসবো এমএসটি কনফিগারেশন। সো প্রথমে এমএসটি কনফিগার করার জন্য আমাদের কী কী লাগবে? ইনস্ট্যান্স কনফিগার করতে হবে, ঠিক আছে? ইনস্ট্যান্স, এবং আমাদের একটা রিজন নেম লাগবে, আর হচ্ছে রিভিশন নাম্বার। এই রিজন নেম হচ্ছে মানে এই ডোমেনের নাম, এই যে সুইচিং ডোমেন, এটার নামটা হচ্ছে আমার রিজন নেম। এরপরে একটা রিভিশন নাম্বার, দ্যাট মিন্স আমাকে সেম রিভিশন নাম্বার বা আইডি নাম্বার ইউজ করতে হবে। সো আমাদের একটা ফিক্সড আইডি নাম্বার বা রিভিশন নাম্বার লাগবে। এবং আমরা কি ক্রিয়েট করবো? দুটো ইনস্ট্যান্স ক্রিয়েট করবো প্রত্যেকটা সুইচে, ইনস্ট্যান্স 4 এবং ইনস্ট্যান্স 5। ইনস্ট্যান্স 5-এ 4-এ কল করবো VLAN 10, 20, 30। ইনস্ট্যান্স 5-এ কল করবো VLAN 40, 50, 60, ঠিক আছে? দেন থিওরিটিক্যালি কী হবে? ইনস্ট্যান্স 4 এবং ইনস্ট্যান্স 5 এই দুটো গ্রুপের মধ্যে এসটিপি চলবে, তাহলে নাম্বার অফ ইনস্ট্যান্স মানে এসটিপি ইনস্ট্যান্স কমে যাচ্ছে। তো সেটাই আমরা করবো। চলে যাই সুইচ 1-এ। কমান্ড হচ্ছে কনফিগ টি। প্রথমে আমাকে স্প্যানিং ট্রি মোড এমএসটি মানে এমএসটি মোডে যেতে হবে। এমএসটি, এরপরে স্প্যানিং ট্রি এমএসটি কনফিগারেশন মোডে যেতে হবে। এটাকে বলে এমএসটি কনফিগারেশন মোড। হ্যাঁ, প্রথমে আমাকে মোড চেঞ্জ করতে হবে। সেই মোডটা হবে কি? এমএসটি মোড, বাই ডিফল্ট এসটিপি মোড, ঠিক আছে? এমএসটি মোডে গেলাম। এরপরে স্প্যানিং ট্রি এমএসটি কনফিগারেশন, দ্যাট মিন্স গ্লোবাল কনফিগারেশনের মতো একটা সিস্টেম। সো আমরা চলে যাব এমএসটি গ্লোবাল কনফিগারেশন না, যেমন আমরা গ্লোবাল কনফিগারেশন থেকে লাইন মোডে যাই, সাব ইন্টারফেস মোডে যাই, ইন্টারফেস মোডে যাই, তেমনি এটা হচ্ছে আমার এমএসটি মোড। এখানে কি লেখা আসছে? এমএসটি, ঠিক আছে? এটা দেখার জন্য আমরা কি কমান্ড দিচ্ছি? স্প্যানিং ট্রি এমএসটি কনফিগারেশন। এবার আমরা নেম দেব, একটা রিজন নেম দেব, সাপোজ সিসকো, রিজন নেম সিসকো। এরপরে রিভিশন নাম্বার, রিভিশন নাম্বার 0 থেকে এত পর্যন্ত দেওয়া যায়। সো 0 উইল নট ইউজড, সো আমরা সাপোজ দিলাম হচ্ছে 1 বা 10, যে কোনো একটা নাম্বার রিভিশন, বাট মাস্ট বি সেম ফর অল সুইচেস, এ রিজন নেম অ্যান্ড রিভিশন নাম্বার। এরপরে আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করব। ইনস্ট্যান্স, হাউ মেনি ইনস্ট্যান্স? দেখেন এতগুলো ইনস্ট্যান্স ক্রিয়েট করা যায়, ঠিক আছে? এতগুলো ইনস্ট্যান্স ক্রিয়েট করা যায়। সো আমরা মানে না, এতগুলো ইনস্ট্যান্স না, বলছি এতগুলো নাম্বার ইউজ করা যায়, এর থেকে যে কোনো একটা নাম্বার। ম্যাক্সিমাম ইনস্ট্যান্স ইউজ করা যায় 15, ঠিক আছে? আপনি একটা ডোমেনে 15টা ইনস্ট্যান্স করতে পারবেন। 0 ইজ নট ইউজড, so 15 instance. Okay, actually MST offers 16 instance, কিন্তু 0 ইউজ হয় না, এই জন্য আমরা 15টা ইনস্ট্যান্স ধরতে পারি। কিন্তু আপনি নাম্বার ইউজ করতে পারবেন 0 থেকে 4094 পর্যন্ত, এই যে কোনো একটা ভ্যালু। সো সাপোজ আমরা দিলাম ইনস্ট্যান্স 4। এরপরে আমাকে VLAN কল করতে হবে। VLAN কত? 10, এরপরে কমা 20, কমা 30। তাহলে আমি ইনস্ট্যান্স 4 ক্রিয়েট করলাম। এরপর হবে ইনস্ট্যান্স 5, এখানে আমি কল করব VLAN 40, দেন 50, দেন 60। ওকে, তো দুইটা ভিন্ন ইনস্ট্যান্স আমি ক্রিয়েট করলাম, দেন এক্সিট। সে এই হচ্ছে অ্যাকচুয়ালি আমার কনফিগারেশন। প্রথমে মোড চেঞ্জ করতে হবে, দেন এমএসটি কনফিগারেশন মোডে যেতে হবে, এরপরে আমরা রিজন নেম দেবো, আইডি নাম্বার দেবো, এরপর দুইটা ইনস্ট্যান্স ক্রিয়েট করবো। ওকে, সে প্রত্যেকটা সুইচে আমাদেরকে সেই কনফিগার করতে হবে। এমএসটি কনফিগারেশন, okay, same thing for switch 3 and switch 2. So config T
স্প্যানিং ট্রি মোড এমএসটি, তারপরে স্প্যানিং ট্রি এমএসটি কনফিগারেশন মোডে গেলাম। এরপরে রিজন নেম, এটা হলো রিজন না, এটা হচ্ছে নেম, শুধু নেম হবে সিসকো, মানে এটাই হচ্ছে রিজন নেম। এরপরে রিভিশন নাম্বার আমরা দিয়েছিলাম 1, ঠিক আছে। এবারে আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করব, ইনস্ট্যান্স 4 এর জন্য হচ্ছে ভিলান 10, 20, 30। এরপর হচ্ছে ইনস্ট্যান্স 5, এই জন্য হচ্ছে ভিলান 40, 50, 60। এক্সিট। Finally switch to config t, এরপর হচ্ছে স্প্যানিং ট্রি মোড এমএসটি, স্প্যানিং ট্রি এমএসটি কনফিগারেশন। ওকে, চলে গেলাম। এরপরে নেম হবে সিসকো, সেম নেম, রিভিশন নাম্বার মাস্ট বি সেম 1। এরপর হচ্ছে ইনস্ট্যান্স ক্রিয়েট করব, ইনস্ট্যান্স 4, ভিলান 10, 20, 30। এরপরে ইনস্ট্যান্স 5, মানে সেম কনফিগারেশন, 40, দেন 50, দেন 60। এক্সিট। ওকে, এবারে আমরা ভেরিফিকেশন করব। সো আমরা সুইচ টুতেই করি। সো আমাদের কমান্ড হচ্ছে শো স্প্যানিং ট্রি এমএসটি কনফিগারেশন। এখানে বাই ডিফল্ট হচ্ছে, যেমন আমাদের কি থাকে, ডিফল্ট ভিলান থাকে না একটা, যে বাই ডিফল্ট অল দ্য সুইচ পোর্ট আর অ্যাসাইন টু 0, কিন্তু এখানে ইনস্ট্যান্স 0-এর মধ্যে আপনার সবগুলি নাম্বার থাকে, মানে সবগুলো ভিলান থাকে, ঠিক আছে, বাই ডিফল্ট। এবং যখন আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করব, যেমন দেখেন এখানে কিন্তু 10 ভিলান নাই, এখানে 20 ভিলান নাই, এখানে 30 ভিলান নাই, তার মানে ওগুলো তো আমি ইনস্ট্যান্স ক্রিয়েট করছি, এই জন্য ইনস্ট্যান্স 4 হিসেবে এখানে চলে আসছে। আবার ইনস্ট্যান্স 5-এ চলে আসছে আপনার 40, 50, 60। দেখেন এখানে কিন্তু 40 নাই, 50 নাই, 60 নাই, ওই ভিলানগুলো আমার এখানে চলে আসছে। এরপরে শো স্প্যানিং ট্রি এমএসটি, এটা দিয়ে আমরা দেখতে পারবো কি যে স্প্যানিং ট্রি কীভাবে হচ্ছে। দেখুন এমএসটি ম্যাপড, এটা হচ্ছে এমএসটি 0 বাই ডিফল্ট। আপনার এটা হচ্ছে রুট ব্রিজ। এমএসটি 4, এমএসটি 4-এ আছে 10, 20, 30, ঠিক আছে। আবার এমএসটি 5-এর জন্য একটা আলাদা স্প্যানিং ট্রি, মানে আলাদা ভিলান, এই 3টে ভিলান। এমএসটি 5-এর জন্য 3টে ভিলান ম্যাপ করা, এমএসটি 4-এর জন্য 3টে ভিলান ম্যাপ করা। ওকে, সো এখন যে স্প্যানিং ট্রিটা হবে এটা হচ্ছে এমএসটি 4 এবং এমএসটি 5-এর রেসপন্সে। দেখুন রুট অ্যাড্রেস এটা আর এটা কিন্তু সেম, ঠিক আছে, রুট আইডি, তার মানে একটাই রুট ব্রিজ। আর দেখেন রুট হচ্ছে এমএসটি 0 রুট হচ্ছে সেম,
মানে রুট অ্যাড্রেস, আর হচ্ছে এখানে আর কিছু নয়। সো জাস্ট এটাই শো করে যে এখন যে MST4 এবং MST5 মধ্যে আপনার স্প্যানিং ট্রিটা হচ্ছে দুটো ইনস্ট্যান্সের মধ্যে। PBST তো দেখাইছিলাম, PBST পার ভিলেন স্প্যানিং ট্রি, যে প্রতিটা ভিলেন ওয়াইজ। হ্যাঁ, RSTP হচ্ছে আপনার জাস্ট কমান্ডটা দিলেই হলো, স্প্যানিং ট্রি মোড RSTP, মানে ঠিক আছে। বাই ডিফল্ট যে মডার্ন সুইচগুলি আছে, PBST হচ্ছে আপনার আলাদা সিনারিও যদি ভিলেন না থাকে, ঠিক আছে। আর RSTP হচ্ছে যে বাই ডিফল্ট যেহেতু মডার্ন সুইচ আছে সেটা RSTP এনাবল করা থাকে। STP হচ্ছে অনেক পুরোনো মেথড, ঠিক আছে। এখন যেগুলি আছে আপনার বাই ডিফল্ট আপনার মডার্ন যত সুইচ আছে, ক্যাটালিস্ট সুইচ, ওখানে RSTP এনাবল করা অ্যাকচুয়ালি। ওকে, দেখেন এই যে স্প্যানিং ট্রি মোড র্যাপিড PBST, ঠিক আছে। এটা দিলেই আপনার এটাই হচ্ছে RSTP। আপনার যদি কখনো দরকার হয় যে STP আপনি রাখবেন না, আপনি RSTP করবেন, জাস্ট এই কমান্ডটা দিলেই হবে, স্প্যানিং ট্রি মোড RSTP। আর PBST হচ্ছে অ্যাকচুয়ালি পার ভিলেন স্প্যানিং ট্রি মোড। ওকে, PBST যখন আপনি ভিলান ক্রিয়েট করেন মাল্টিপল ভিলান, তখন অ্যাকচুয়ালি এটা কমান্ড দিয়ে ওভাবেই করা হয় না। PBST মূলত STP। PBST বললাম না, PBST হচ্ছে যখন আপনার ভিলান সিনারিও থাকে তখন PBST কনফিগার করা লাগে না আপনার, ওখানে ভিলান ওয়াইজ আপনাকে বলে দিতে হয় যে কোনটা রুট রাখবেন, কোনটা রাখবেন, মানে কী বলে, কোনটা প্রাইমারি হবে, কোনটা সেকেন্ডারি হবে। হ্যাঁ, এভাবে ভাগ করে দিতে হয় স্প্যানিং ট্রিকে। ওইটাই হচ্ছে PBST, ঠিক আছে। আর র্যাপিড PBST হচ্ছে সমস্ত মডার্ন সুইচে র্যাপিড PBST এনাবল করা থাকে, কিন্তু এই সুইচটা হচ্ছে অনেক পুরনো মডেলের। এখানে ইথারনেট পোর্ট এখানে ইউজ হচ্ছে, ঠিক আছে। এই জন্য এটাকে STP চলেছে। আপনি চাইলে এই যে র্যাপিড PBST এনাবল করতে পারেন। MST তো আমরা করলাম, MST হ্যাঁ অনেকগুলো ভিলানের জন্য। তখন আপনার ওই মাল্টিপল মানে ইনস্ট্যান্স করলেন, ইনস্ট্যান্সের মধ্যে আপনি স্প্যানিং ট্রি চালালেন, এইটা হচ্ছে আপনার MST। আর PBST হচ্ছে প্রতিটা ভিলান ওয়াইজ এক একটা করে STP থাকে। হ্যাঁ, STP মানে এটা ক্লাসিক্যাল STP, কিন্তু এটা ক্লাসিক্যাল STP, ঠিক আছে। এখন ওখানে করবেন কি রিয়েল সিনারিওতে, যে আপনার অফিসে মনে করেন এখানে দুইটা ভিলান আছে, সো একটা ভিলানকে প্রাইমারি রুট করবেন, হ্যাঁ রেকর্ড হচ্ছে তো। ওকে, সো PBST হচ্ছে আপনার যে দুই তিনটা ভিলান থাকে,
তখন একটা সুইচের উপর যাতে প্রেশার না পড়ে এই জন্য আপনি ভিলানকে ডিভাইড করে দিলেন, যে এই সুইচে মানে পার সুইচ বেসিস আপনি ভিলানকে ভাগ করলেন, যে এই সুইচের জন্য ভিলান 10 হবে রুট, আর সেকেন্ড সুইচের জন্য ভিলান 30 হবে রুট, আর থার্ড সুইচের জন্য ভিলান 40 হবে রুট। এটা হচ্ছে আপনার পিভিএসটি। পিভিএসটি মূলত স্প্যানিং মানে ক্লাসিক্যাল স্প্যানিং ট্রি, বাট আপনি ইউজ করতেছেন এভাবে, তখন সেটা হবে পিভিএসটি। আর পুরাতন যে ওল্ড সুইচগুলো আছে সবগুলোতে এসটিপি থাকে, হ্যাঁ, আর এসটিপি থেকে আর এসটিপি থেকে কনভার্জেন্স টাইমটা তাড়াতাড়ি মানে দ্রুত হয়, ঠিক আছে, সুইচ মানে দ্রুত কনভার্সড হয়। এই জন্য আপনি কী করতে পারেন, এই এসটিপি চেঞ্জ করে দিতে পারেন র্যাপিড পিভিএসটি, এটাই মনে হচ্ছে আপনার আরএসটি। ওকে, সো এখন আমরা যে ল্যাবটা করব সেটা হচ্ছে জিএলবিপি, গেটওয়ে লোড ব্যালান্সিং প্রোটোকল। আমরা এইচএসআরপি করছি না, সো এইচএসআরপি তিনটে অপশন, এইচএসআরপির আরেকটা ধাপ হচ্ছে যে জিএলবিপি। জিএলবিপি হচ্ছে অ্যানাদার প্রোটোকল, বাট কাজ সেম ওয়েতেই করতে হবে। সো এটা আমরা করবো জিএনএস3-তে, গেটওয়ে লোড ব্যালান্সিং প্রোটোকল। এটা হচ্ছে কি যে গেটওয়ে রিডান্ডেন্সি হবে, সাথে লোড ব্যালান্সিংয়ের কাজটাও করে, এই জন্য এটাকে বলা হয় গেটওয়ে লোড ব্যালান্সিং প্রোটোকল, এবং এটা হচ্ছে সিসকো প্রপ্রিটারি। এইচএসআরপি এবং জিএলবিপি হচ্ছে সিসকো প্রপ্রিটারি, আর ভিআরআরপি হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড। বাট এইচএসআরপি মানে ভিআরআরপি কনফিগারেশন ইজ সেম, জাস্ট এইচএসআরপি জায়গায় ভিআরআরপি লিখলে হবে। জিএলবিপি, এটা ফেলওভার, হ্যাঁ, এটা ফেলওভার মেকানিজম। মাইক্রোটিকে আমি কাজ করি নাই তো, সো ওটা পুরো আপনার মানে করছি কাজ, কিন্তু এই ধরনের কাজ করি না। আমি সিসকোতে দেখাচ্ছি, তারপর আপনারা মিলিয়ে নিন। এটা হচ্ছে এইচএসআরপি করছি না আমরা, এইচএসআরপিতে করছি, মনে আছে? সো এটা হচ্ছে এইচএসআরপিরই, এইচএসআরপি হচ্ছে একটা প্রোটোকল। আমরা গেটওয়ে লোড ব্যালান্সিং মানে গেটওয়ে রিডান্ডেন্সি বা ফার্স্ট অফ রিডান্ডেন্সি প্রোটোকল, হ্যাঁ, 3 ধরনের, একটা হচ্ছে এইচএসআরপি, আর একটা ভিআরআরপি, আর একটা হচ্ছে জিএলবিপি। এইচএসআরপিটা আমরা করছি, ভিআরআরপি হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড সেম অ্যাজ এইচএসআরপি, আর জিএলবিপি হচ্ছে আপনার যে লোড করবে, আপনার গেটওয়ে রিডান্ডেন্সি থাকবে, প্লাস একই সাথে আপনার লোড ব্যালান্সিংয়ের কাজটাও করবে। এইচএসআরপিতে ল্যাব করছেন বাসায়? হ্যালো, এইচএসআরপি ল্যাবটা করছেন সবাই? না করলে তো প্রবলেম হবে, এই যে করবেন, না করলে পরে বুঝতে পারবেন না। হ্যাঁ, মানে পার ক্লাসের ল্যাব ওই উইকে শেষ করে দেবেন, নাহলে দেখবেন যে পরে আর মনে থাকবে না। সো আমরা টোপোলজিটা ডিজাইন করি আগে, 0/0, 0/0, 0/0, 0/1, 0/1,
শুধু প্যাকেটটা ছাড়া হবে না, আপনার GNS3 অথবা AB ইঞ্জিনে করতে হবে। আচ্ছা, কেউ একজনের লিঙ্কটা শেয়ার করেন ওনাকে, একটা মেসেজ দিয়েছে দেখেন হোয়াটসঅ্যাপে। সো আমি আগে টোপোলজিটা ডিজাইন করে দেন এক্সপ্লেন করতেছি। ওকে, এবার আমি নেটওয়ার্কগুলো ডিফাইন করি। এটা হচ্ছে 192.168.2.0/24। এটা হচ্ছে আমার আপলিঙ্কের নেটওয়ার্ক। আর ডাউনলিঙ্কের হচ্ছে 192, মানে সোর্সের নেটওয়ার্ক হচ্ছে 1.0/24। এটার আইপি দেবো আমরা .1, .2, .3। এটা হবে সাপোজ .4, .5, .6। এটা মিউট করে রাখেন। .2, .3, .4। আর এটার আইপি হচ্ছে .1। আর একটি ভার্চুয়াল গেটওয়ে AVG, হচ্ছে 192.168.1.254। সো এই হচ্ছে আমাদের শ্রেণী। সো আমাদের লোড ব্যালেন্সিং মানে ফার্স্ট অফ রিডান্ডেন্সি প্রোটোকলের বৈশিষ্ট্য কী? সাপোজ
এটা হচ্ছে আমার ডেস্টিনেশন, এটা হচ্ছে আমার ইউজাররা, বা সাপোজ এটা ডেটা সেন্টার নেটওয়ার্ক হতে পারে, এভরিথিং। সো এটা আপনি কোর নেটওয়ার্ক ধরেন, এটা হচ্ছে আপনার আউটসাইড নেটওয়ার্ক, বা যেটাই জানেন, সাপোজ ডেস্টিনেশন আর কোর। আর সাপোজ এই দুটা গেটওয়ে নাই, সো এই তিনটা হোস্টের জন্য গেটওয়ে কোনটা? R1। ঠিক আছে, এখন তিনটা হোস্টের জন্য যদি একটা গেটওয়ে থাকে এবং কোনো কারণে এটা যদি ডাউন হয়ে যায়, তাহলে কী হবে? এই PC1 কি এখানে যেতে পারবে? আর PC2 যেতে পারবে না, PC3 যেতে পারবে না। সো এই জন্যই আমাদের কী করতে হবে? ফার্স্ট অফ রিডান্ডেন্সির জন্য, মানে রিডান্ডেন্ট গেটওয়ের জন্য আমরা কী করবো? আরেকটা ডিভাইস নেব, বা আরও একটা ডিভাইস নেব। এখানে আমার তিনটা গেটওয়ে, যে কোনো কারণে এটা ফল করলে তখন বাকি দুটো অ্যাক্টিভ, তাই না? এটা ফল করলে তখন এটা অ্যাক্টিভ, সে অ্যাক্টিভ স্ট্যান্ড বাই মোডে কাজ করবে। ওকে, সো এটার আমরা এটা কীভাবে করতে পারি? প্রায়োরিটি ভ্যালু। আমরা SSIP-তে দেখছি, যদি প্রায়োরিটি ভ্যালু বেশি হয় সে হবে অ্যাক্টিভ। সেটা যদি আমার 140 হয়, এটা যদি 130 হয় প্রায়োরিটি ভ্যালু, এটা যদি 120 হয়, সো কোনো কারণে এটা ডাউন হলে তখন এটা হবে অ্যাক্টিভ, এটা ডাউন হলে এটা হবে অ্যাক্টিভ। আর যদি ডাউন না হয় তাহলে এটা লোড ব্যালেন্স করে নেবে, তাই না? এটাই হচ্ছে GLBP-র বৈশিষ্ট্য, যে একসাথে আপনার রিডান্ডেন্ট হিসেবেও কাজ করবে, আবার লোড ব্যালেন্সিংও করতে পারবে। সো মেনলি থ্রি কাইন্ডস অফ লোড ব্যালেন্সিং। একটা হচ্ছে রাউন্ড রবিন, আরটা হচ্ছে হোস্ট ডিপেন্ডেন্ট, আরটা হচ্ছে ওয়েটেড। সো আমি তিনটাই দেখাবো যে কোনটাতে কী কাজ হয়। বাই ডিফল্ট আপনার লোড ব্যালেন্সিং অপশন হচ্ছে রাউন্ড রবিন। ওকে, সো রাউন্ড রবিন কী কীভাবে কাজ করে আমি সেগুলি এক্সপ্লেন করবো এবং দেখাবো। ওকে, সো আমরা আগে কনফিগার করি, বেসিক কনফিগারেশন করি, দেন GLBP কনফিগার করবো, দেন আমরা লোড ব্যালেন্সিং কনফিগার করব। সো অ্যাকচুয়ালি আপনার পিসি মিনিমাম 16 GB বা 32 GB র্যাম লাগবে, তাহলে আপনার এগুলো স্মুথলি রান করতে পারবেন, অনেকে হ্যাং করবে। চেঞ্জ সেটিংস, একটু ফোনটা বড় করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। কনফিগ T, সো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, এখানে IP অ্যাড্রেস হচ্ছে 192.168.1.1.0, নো শর্ট। এক্সিট। এরপর আছে আপলিঙ্কের ইন্টারফেস হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/1, IP অ্যাড্রেস 192.168.2.2, no short. Exit. এরপরে চলে আসে R2-তে, কনফিগ T, এরপর আছে ইন্টারফেস, ফোনটা বড়। সো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, এটা হচ্ছে ইনসাইডের। সো IP অ্যাড্রেস হবে 192.168.1.2, no short. Exit. Interface first Ethernet 0/1, IP address
192.168.2.3 no short exit. এরপর হচ্ছে R3 config T interface fast ethernet 0x0 IP address 192.168.1.3 0 no short exit. Interface fast ethernet 0x1 IP address 192.168.2.4 no short. সেটা হচ্ছে R3 কনফিগারেশন আর হচ্ছে R4 config T interface fast ethernet 0x0 IP address 192.168.2.1 no short. এবার আমরা এই পিসি গুলোতে আইপি বসাবো। তো আইপি 192 একটু বড় করে দিই, সেটিংস আইপি অ্যাড্রেস হবে 192.168.1.4/24 ডিফল্ট গেটে 192.168.1.1 এখানে কিন্তু আমার ডিফল্ট গেটে তিনটা, তাই না? একটা, দুইটা, তিনটা। সো এখানে আমি এখনও জিএলবিপি কনফিগার করে নিই। জিএলবিপি যখন কনফিগার করবো তখন আমার ভার্চুয়াল গেট হবে একটা 254। তখন আমরা PC1, PC2, PC3-তে এই একটা ভার্চুয়াল গেটে বসালেই হবে। কিন্তু অ্যাট দিস পয়েন্ট আমাকে করতে হবে কি, সো আমরা সবচেয়ে ভালো হয় একবারে বসালে, কারণ বারবার চেঞ্জ করা ঝামেলা হবে। সো এটা আমরা পরে করি। এখন দেখেন, এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, তাই না? দুটো ডিফারেন্ট নেটওয়ার্ক। সো দুটো ডিফারেন্ট নেটওয়ার্ক যেহেতু, সো আমাকে কি করতে হবে, আমাকে রাউটিং করতে হবে। রাউটিং না করলে কিন্তু PC1 থেকে R5 পাবে না, তাই না? সো আমরা রাউটিং হিসেবে আমরা EIGRP কনফিগার করতে পারি, আগে যেহেতু আমরা করছি। সো আমরা ভেরি সিম্পল কনফিগারেশন করব, জাস্ট নেটওয়ার্কগুলো অ্যাডভার্টাইজ করে দেবো EIGRP কনফিগার করে, জাস্ট ইট। সো আপনাদের এখন মনে না রাখলেও চলবে, পরে আমি এক্সপ্লেন করব যখন আমরা রাউটার পাঠে আসবো। রাউটার EIGRP 10, নেটওয়ার্ক হচ্ছে 192.168.1.0, এরপরে নেটওয়ার্ক হচ্ছে 2.0, মানে অ্যাসোসিয়েট নেটওয়ার্কগুলো অ্যাডভার্টাইজ করে দেওয়া, এক্সিট। এরপর হচ্ছে R2, রাউটিং না করলে কিন্তু সোর্স টু ডেস্টিনেশন পিং করে পাবে না, যেহেতু ডিফারেন্ট নেটওয়ার্ক। রাউটার EIGRP 10, নেটওয়ার্ক হচ্ছে 192.168.0, দুইটা নেটওয়ার্কে এখানে, আর কোনো নেটওয়ার্ক নেই। 2.0, এক্সিট।
সো R1 এবং R2-র মধ্যে দেখেন কমিউনিকেশন হচ্ছে, মানে AGRP নেইবারস হয়ে গেছে। রাউটার AIGRP10 নেটওয়ার্ক হচ্ছে 192.168.1.0 আর নেটওয়ার্ক হচ্ছে 2.0। অ্যাসোসিয়েট নেটওয়ার্কগুলো অ্যাডভার্টাইজ করে দিলাম। ফাইনালি হচ্ছে R4, এক্সিট রাউটার AIGRP10। এখানে কিন্তু একটা নেটওয়ার্ক আছে 192.168.2.0। ওকে, সো দেখেন অ্যাডজাসেন্সি মানে হচ্ছে নেইবারশিপ, সো অ্যাডজাসেন্সি ইজ ফর্মড। ওকে, সো আমরা রাউটিংটি কনফিগার করলাম। এখন কিন্তু PC1-এ যখন আমরা এই AVG বসাবো, এরপরে PC1 থেকে R4-কে পিং করলে পাবো। মূলত এর জন্যই আমরা রাউটিংটা করলাম। সো এই পর্যায়ে আমি কনফিগার করবো হচ্ছে GLBP। সো চলে যাই R1-এ। R1, R2 এবং R3-র ডাউন লিঙ্কে আমরা হচ্ছে GLBP করব। আমরা তো ডাউন লিঙ্কেই করছি HSRP-তে, সো এটাই করব। সো ডাউন লিঙ্কের ইন্টারফেস হচ্ছে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, এরপর হচ্ছে GLBP, তারপরে GLBP আইডি নাম্বার 20 সাপোজ, এবং এই GLBP আইডি নাম্বার মাস্ট বি সেম ফর অল রাউটার। IP, এই IP কোনটা হবে? আমার কমন গেটওয়ে, এই HSRP-র মতো 192.168.1.254, এবং এটা কোন সাবনেট থেকে নেওয়া? ডাউন লিঙ্কের সাবনেট, দ্যাট মিন 1.0, এটা থেকে নেওয়া। এরপরে GLBP20 প্রায়োরিটি ভ্যালু, যে কে কার অগ্রাধিকার আগে। সো এটা প্রায়োরিটি ভ্যালু দিলাম 140, ঠিক আছে, যাতে R1-এর প্রায়োরিটি ভ্যালু হাইয়েস্ট রাখবো, যাতে এটা থেকে আপনার 1 নম্বর AVG। ওকে, সো GLBP দেন আমরা কমান্ড দেবো GLBP20 প্রিন্ট। প্রিন্ট কমান্ডটা কেন? অ্যাজ সুন অ্যাজ one gate is down, another will be active without any delay। এই জন্য আমরা প্রিন্ট কমান্ডটা দিলাম। সেম থিং ফর R2, R3, জাস্ট আমরা প্রায়োরিটি ভ্যালুটা R2-তে R1 থেকে কমাই দেবো। R1-এ দিয়েছি 140, এখানে দেবো হচ্ছে 130। সো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, GLBP20 IP হবে কোনটা? কমন গেটে 192.168.1.254 GLBP20। এরপরে প্রায়োরিটি ভ্যালু হচ্ছে 130 GLBP20। এরপর হচ্ছে প্রিন্ট কমান্ড। সো এই কমান্ডগুলো আমরা হুবহু প্রায় HSRP-তে ইউজ করছি, জাস্ট ওখানে আমরা লিখছি স্ট্যান্ড বাই কমান্ড। এবারে চলে আসে R3-তে। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, সো GLBP20 গ্রুপ নাম্বার 20, IP হবে কমন IP 192.168.1.254। এরপর GLBP20 প্রায়োরিটি ভ্যালু এটা দেবো হচ্ছে 120 GLBP20। এরপর হচ্ছে প্রিন্ট। সো এই হচ্ছে মূলত আমার GLBP কনফিগারেশন। সো এখন আমরা PC1, PC2, PC3-তে কোন IP বসাবো? এই IPটি বসাবো, কারণ এটা হচ্ছে আমার মানে কমন গেটে বা অ্যাক্টিভ ভার্চুয়াল গেটে। সো চলে যাই PC1-এ, IP 192.168.1.4, এটা হচ্ছে PCর IP সাবনেট। গেটে হবে কোনটা? 192
168.1.254 এটা হচ্ছে গেটওয়ে। ওকে, এবার আমরা চলে যাই PC2-তে। সো PC2 রান করে নেয়, সো আমাকে কাজ করতে হবে। PC3ও নো কানেকশন, সো এটাকে আমি স্টপ করে দেন স্টার্ট করব। ওকে, এবার আমরা এটাকেও স্টপ করব। স্টপ করে স্টার্ট করলে মানে এটা চালু হবে আবার। ওকে, এবার আমরা এটা কনসোল মোডে যাব। তো আনফর্চুনেটলি এখনও রান হয়নি, এটা এখানে এটাও রান হয়নি। সো এটাকে আমাকে রিমুভ করতে হবে। নতুন করে আমাদের নিতে হবে VPC।
আমাদের দুইটা পিসি হলেই হবে, এক্ষেত্রে কাজ করে কিনা সেটা আবার রেজিস্টার নিচ্ছে। আমি আরও দুইটা পিসি অ্যাড করি, একটা পিসি অ্যাড করি। PC4 এবং এটা ডিলিট করে দেবো। সেম প্রবলেম। এখন তো হওয়ার কথা না। ওকে, সো আমরা একটা পিসি দিয়ে দেখাই প্রথম। মানে এই দুটো পিসি হলে বড় সুবিধা হইতো যে এই পিসিতেও আমরা সেম গেটে বসাইতাম, কিন্তু ভেরিফিকেশন একটা পিসি দিয়ে করা যাবে। সো এখান থেকে আমরা যদি রিমোটকে পিং করি, রিমোট বলতে এই R4কে, R4-এর আইপি হচ্ছে 192.168.2.1। পিং ইজ সাকসেসফুল, ঠিক আছে। কিন্তু আমরা ডিফল্ট গেটে কি বসাইছি, এটা নট এই
R1-এর এই ইন্টারফেসে আইপি বসায় নেই, এটাও বসায় নেই, এটাও বসায় নেই। সো এইভাবে যতগুলি পিসি থাকবে বা যতগুলি হোস্ট থাকবে প্রত্যেকটার সেম গেটওয়ে থাকবে, দ্যাট মিন্স 254। তার ফলে আপনার R1 যদি ডাউনও হয়ে যায় সেটা কোনো ফ্যাক্টর হবে না, তখন আপনার R2 এবং R3 থাকবে। R2 ডাউন হয়ে গেলে তখন R3 থাকবে, R3 দিয়ে সব ট্রাফিক যাবে। ওকে, সো এবারে আমরা যে লোড ব্যালান্সিং কনফিগার করব, যে কীভাবে বাই ডিফল্ট লোড ব্যালান্সিং হচ্ছে রাউন্ড রবিন। রাউন্ড রবিন মানে হচ্ছে হোস্টটি চেঞ্জড এভরি টাইম। তার মানে এই যে হোস্ট আছে R1, R2, R3 ডিফল্ট গেটে, এইটা চেঞ্জ হবে। এটাই হলো রাউন্ড রবিন। রাউন্ড রবিন অনেকটা ওই চেয়ার সিটিং খেলা দেখছেন না, অনেকটা চেয়ার সিটিং খেলার মতো, মানে রাউন্ড এগারোটা থাকবে, যে চেয়ারটা ফাঁকা হবে সেই চেয়ারটাতে বসে যাবে, ওরকম ব্যাপারটা। সো প্রথমে R1 দিয়ে ডেটা যাবে, দেন R2 দিয়ে যাবে, দেন R3 দিয়ে যাবে। এটা হচ্ছে আপনার রাউন্ড রবিন সিনারিও। সো আমরা R1-এ আমরা প্রত্যেকটা রাউটারে রাউন্ড রবিনটা এনেবল করব। সো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, কমান্ড হচ্ছে GLBP 20, তারপরে লোড ব্যালান্সিং হচ্ছে রাউন্ড রবিন। সেম কমান্ডটাই দেব হচ্ছে, এটা কপি করে নিয়ে যাই, এটাই দেব হচ্ছে আমি R2 এবং R3-তে। তবে ইন্টারফেস জিরে ফার্স্ট ইথারনেট 0/0, রাউন্ড রবিন, দেন R3-তে রাউন্ড রবিন। এবারে আমি PC1-এ যাব। তো প্রথমে আমি ক্লিয়ার ARP, ARP কেসটা আমি ক্লিয়ার করে নিই। সো এবার আমি ট্রেস করব, তাকে ট্রেস আউট কমান্ড নেবে না, ট্রেস নেবে। ট্রেস করবো হচ্ছে ডেস্টিনেশনকে .2.1। সো নেক্সট স্টপ কি হচ্ছে 1.1, তার মানে হচ্ছে R1 রাউটার। এরপর আমি ক্লিয়ার ARP, আবার আমি ট্রেস করব। এবারে নেক্সট স্টপকে 1.2, তার মানে হোস্ট চেঞ্জ হয়েছে। এরপরে আবার আমি ক্লিয়ার করব, আবার ট্রেস করব। এবার হচ্ছে কত 1.3। সে দেখেন যে হোস্ট কিন্তু চেঞ্জ হচ্ছে। প্রথমে নেক্সট স্টপ ছিল কি 1.1, এরপরে নেক্সট স্টপ কি হয়েছে 1.2, দেন নেক্সট স্টপ কি হয়েছে 1.3, তার মানে হোস্ট চেঞ্জ হয়েছে। সো এটাই হচ্ছে আমার লোড ব্যালান্সিং, যে আমার প্রথমে R1 দিয়ে ট্রাফিক যাবে, দেন R2 দিয়ে, দেন R3 দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে আমার রাউন্ড রবিন। এরপর আছে হোস্ট ডিপেন্ডেন্ট। হোস্ট ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যে সেম হোস্ট উইল বি ইউজড এভরি টাইম। সাপোজ
PC1 যদি R1 দিয়ে ডেটা পাঠায় সে R1 দিয়েই পাঠাতে থাকবে। PC2 যদি R2 দিয়ে ডেটা পাঠায় সো R2 দিয়েই পাঠাবে। PC4 যদি R3 দিয়ে ট্রাফিক সেন্ড করে সো R3 দিয়ে ট্রাফিক যাবে। ওকে, ব্যাপারটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আপনার হোস্ট ডিপেন্ডেন্ট, যে হোস্টের উপর ডিপেন্ড করা। সো আমরা সেটাকে এনেবল করতে পারি কনফিগ টি ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, এরপরে আমাদের ওটা আগে ডিজেবল করতে হবে, নো জিএলবিপি, এরপরে লিখব জিএলবিপি 20 লোড ব্যালেন্সিং হোস্ট ডিপেন্ডেন্ট। ওকে, এরপরে চলে যাব R2-তে, এটাকে আমরা নো করব। এরপরে জিএলবিপি 20, তারপরে লোড ব্যালেন্সিং হোস্ট ডিপেন্ডেন্ট। এরপর হচ্ছে R3, এখানে এটাকে প্রথমে নো করব। এরপরে জিএলবিপি 20 লোড ব্যালেন্সিং হোস্ট ডিপেন্ডেন্ট। ঠিক আছে, সো এখানে কি হবে, আপনার PC1 একটা হোস্ট দিয়ে পাঠাবে, PC2 আরেকটা হোস্ট দিয়ে পাঠাবে, অথবা সেম হোস্ট, কিন্তু যে যেটাকে মানে সিলেক্ট করবে সেটা দিয়ে শুধু ডেটা যাবে বা ট্রাফিক যাবে। সো আমরা এটা ভেরিফাই করি। প্রথমে আমরা ক্লিয়ার এআরপি টেবিলটা ক্লিয়ার করি, দেন আবার ট্রেস অ্যাড করব, যাচ্ছে কোনটা দিয়ে 1.3 দিয়ে, আবার ক্লিয়ার এআরপি, আবার ট্রেস করব, যাচ্ছে কোনটা দিয়ে 1.3 দিয়ে। তাহলে এটা হচ্ছে আমার হোস্ট ডিপেন্ডেন্ট। দেখেন সেম হোস্ট উইল বি ইউজড, আগের মতো কিন্তু হোস্ট চেঞ্জ হয় নাই। এভাবে PC2 হয়তো R2 দিয়ে পাঠাবে অথবা R3 দিয়ে, PC4 হয়তো R2 বা R3 দিয়ে পাঠাবে। ঠিক আছে, সো যে যেটা দিয়ে ট্রাফিক পাঠাবে সেটা দিয়ে যাবে। এটা হচ্ছে হোস্ট ডিপেন্ডেন্ট। লাস্ট ওয়ান হচ্ছে ওয়েট, মানে যার ওয়েট ভ্যালু বেশি হবে R1 R2 R3, যার ওয়েট ভ্যালু বেশি হবে সেইটা দিয়া বেশি ট্রাফিক যাবে। সাপোজ এটার যদি 1 হয়, এটার যদি 1 হয়, এটার যদি 2 হয়, তাহলে R1 দিয়ে যদি একটা ট্রাফিক যায়, R2 দিয়ে যদি একটা ট্রাফিক যায়, R3 দিয়ে যাবে দুইটা ট্রাফিক বা দুইটা প্যাকেট, কারণ এর লোড হচ্ছে হাই বা ওয়েট হচ্ছে হাই। সো আমরা এখন ওয়েট এর ভ্যালুটা দেখাই। সো প্রথমে আমাকে এটা নো করতে হবে, এরপর হচ্ছে জিএলবিপি 20 ওয়েট এন্ড সাপোজ ওয়েট এন্ডিং 1, এরপর হচ্ছে R2, প্রথমে এটাকে নো করি, এরপর হচ্ছে জিএলবিপি 20, এটা ওয়েট এন্ডিং দেব 1। R3 জন্য আমরা ওয়েটিং ভ্যালু দেবো 3 ও 2, নো জিএলবিপি 20 ওয়েটিং 2। এবার আমরা PC1-এ যাই। প্রথমে ক্লিয়ার এআরপি, দেন ট্রেস করব। বেশ কয়েকবার করতে হবে, তাহলে পার্থক্যটা বোঝা যাবে।
সো এখানে কি পার্থক্য বোঝা যাচ্ছে কিনা 1.1 1.2 1.3 এটা 1.1 এটা হচ্ছে 1.2 সো আমরা এখান দিয়ে শুরু করলাম সো দেখেন এই ইকুয়েশন 1 2 1 2 3 4 চারটার মধ্যে হ্যাঁ এই পিসি 1.3 হচ্ছে দুইটা, চারটা না আসলে পাঁচটার মধ্যে এখানে 1.1। সো আমরা আরেকবার করি, তো ভার্চুয়াল ল্যাবের জন্য বোঝা যাবে না সবগুলি ক্লিয়ারলি। এবারে আমরা দেখি ওয়ান ডট থ্রি 1.1 1.2 1.3 সো 1.3 যেখানে হচ্ছে দুইবার, ঠিক আছে 1.3 দুইবার 1.1 একবার 1.2 একবার। সো এবারে বোঝা যাচ্ছে দেখেন 1.3 একবার 1.1 1.2 দেন 1.3। আমরা দুইটা ট্রাফিক এখান দিয়ে আর একটা একটা করে যদি চারটার মধ্যে। সো এটাই হচ্ছে আমার ওয়েটেড